আসসালামু আলাইকুম সবাইকে। ইমাম ইবনে তাহিম রাহমাহুল্লাহর দুইটা কথা আছে। এক নম্বর হচ্ছে যে জ্ঞানী হও তবু অহংকারী হয়ে না, ইবাদত করো লোক দেখানোর জন্য না। অর্থাৎ জ্ঞানী হোক কিন্তু অহংকারী হয়ে না, কারণ অহংকার হচ্ছে আল্লাহর চাদর। আর হচ্ছে লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত করো না, কিন্তু ইবাদত করো কিন্তু লোক দেখানোর উদ্দেশ্য না। অর্থাৎ আমাদের সকল ইবাদতের উদ্দেশ্য হতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আর আমরা কোনো কিছুই আসলে লোক দেখানোর জন্য করব না। লোক দেখানো করলে আসলে রিয়া হয়। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই ইমাম ইবনে তাইম রাহিমাহুল্লাহর সুন্দর দুটি কথা আছে। এক নম্বর হচ্ছে যে জ্ঞানী হও তবু অহংকারী হয়ে না, আর অহংকার হচ্ছে আল্লাহর চাদর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার অন্তরে অনুপরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। তো অহংকার, আল্লাহ তাআলা আরও বলেছেন অহংকারবশত তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং জমিনে দম্ভভাবে চলাফেরা করো না। এটা হচ্ছে আল কোরআনের কথা। তবু আমরা বলবো যে অহংকার আল্লাহর চাদর, অহংকার না করতে। অহংকার একমাত্র আল্লাহর সাজে। কারণ জ্ঞানী হতে হবে, পড়াশোনা করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের প্রথম আয়াতে বলছে ইকরা, মানে পড়ো। তবে জ্ঞানী অহংকারী হয়ে না। লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত করো না, ইবাদত করো কিন্তু লোক দেখানোর উদ্দেশ্য নয়। কাজেই আমরা অবশ্যই এই দুইটি আমল করার চেষ্টা করব এবং সবাইকে আমল করতে বলবো। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।